হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এম ড্যাশ এবং প্যারেন্থেসিস সম্পর্কে জানব। অর্থাৎ আমি যদি রিডিংয়ে এম ড্যাশ পাই, আসলে এই এম ড্যাশ দিয়ে কী মিন করতেছে, বা আমি একটা সেন্টেন্সে এম ড্যাশ দেওয়া আছে, এই এখানে আসলে এম ড্যাশ দিয়ে আসলে কী মিন করতেছে, তো এটা আমরা জানার চেষ্টা করব। এবং আমরা যদি রাইটিংয়ে এম ড্যাশ ব্যবহার করতে চাই, সেটা আসলে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ এম ড্যাশ ব্যবহারের যে বিভিন্ন নিয়ম আছে, তো সেসব নিয়ে আলোচনা করব। দেন প্যারেন্থেসিস, অর্থাৎ আমরা প্যারেন্থেসিসটা রাইটিংয়ে ইউজ করি না, বাট রিডিং প্যাসেজে অনেক সময় সেন্টেন্সের মাঝখানে প্যারেন্থেসিস দেয়। এটা আসলে খুব ফ্রিকুয়েন্টলি পাওয়া যায় না, হয়তো দু একটা প্যারাগ্রাফে এরকম থাকতে পারে। তাও আমরা এই প্যারেন্থেসিস কেন দেয় এটা সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রথমে আমাদের এম ড্যাশ। তো এম ড্যাশটা সাধারণত কেন ব্যবহার হয়, সেটা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য। কোনো একটা পয়েন্টকে যদি আমি বেশি গুরুত্ব দিতে চাই সেন্টেন্সে, অর্থাৎ এর এমফেসিস দিতে চাই, সেক্ষেত্রে অথবা আমি যদিও কোনো একটা স্টেটমেন্ট বা আইডিয়া আমি বলতেছি, হুট করে সাডেন একটা ব্রেক নিয়ে যদি আমি আইডিয়াটা চেঞ্জ করে অন্য কিছু বলতে চাই, সেক্ষেত্রে অনেক সময় এম ড্যাশ ব্যবহার হয়। তো আমরা প্রথম যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বিশেষ করে রিডিংয়ে এবং রাইটিংয়েও। যদি আমরা ভালোভাবে গ্রামাটিক্যালি একুরেটভাবে এম ড্যাশ ব্যবহার করতে পারি, তাহলে এটা খুবই ভালো। এখানে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ এবং আমার কী বলবো যে এক্সামিনারকে ইমপ্রেস করা সম্ভব। অর্থাৎ আমার আমার মধ্যে যে অনেক ধরনের ভ্যারাইটি আছে, আমি অনেক গ্রামারের অনেক ভ্যারাইটি সম্পর্কে জানি, সেটা আসলে প্রকাশ পায়। তো যাই হোক, এটা কমা বা প্যারেন্থেসিসের মতোই কিছুটা, এম ড্যাশের ব্যবহার কমার মতোই অনেকটা আমরা দেখব। ওকে, তো কমন কিছু ইউজ যেগুলো যেমন এডিং এক্সট্রা ইনফরমেশন। যেমন যদি এক্সাম্পলটা দেখি, গভর্নমেন্টস মাস্ট টেক ইমিডিয়েট স্টেপস, এই যে এম ড্যাশ দেওয়া, এটা এম ড্যাশ, such as banning single-use plastic and promoting recycling. দেন এম ড্যাশ দিয়ে ক্লোজ করে দিলাম, টু রিডিউস এনভায়রনমেন্টাল পলিউশন। এখানে কিন্তু চাইলে স্টেপসের পরে এই এম ড্যাশের জায়গায় কমা দিয়ে এবং এই এম ড্যাশের জায়গায় কমা দিয়েও লেখা যায়। অর্থাৎ এই যে কথাটা বলছে সাচ এজ ব্যানিং থেকে রিসাইক্লিং পর্যন্ত, এটা এক্সট্রা ইনফরমেশন, তাই না? এই যে স্টেপগুলোকে, স্টেপের এক্সট্রা ইনফরমেশন, অথবা এটা ওয়ান কাইন্ড অফ এক্সাম্পলও বলতে পারি আমরা। ঠিক আছে, এই জন্য এক্সট্রা ইনফরমেশন ব্যবহার করা হয়েছে, অথবা এক্সাম্পল দিতে সাধারণত আমরা এরকম এম ড্যাশ ব্যবহার করে থাকি। তো রিডিংয়ে এটা কি হেল্প করবে? রিডিংয়ে হেল্প করবে আমি যখন রিডিং পড়বো, এরকম এম ড্যাশ জাতীয় সেন্টেন্স অনেক পাবো, বা এই এম ড্যাশ দিয়ে অনেক সময় সেন্টেন্সকে অনেক লম্বা করা হয়। তো যখন লম্বা লম্বা সেন্টেন্স এরকম এম ড্যাশ পাবো, আমি তখন বুঝতে পারবো আমার এমফেসিসটা কই দিতে হবে। এটার কিন্তু মূল সেন্টেন্স গভর্নমেন্ট মাস্ট টেক ইমিডিয়েট স্টেপস টু রিডিউস এনভায়রনমেন্টাল পলিউশন। অর্থাৎ আপনি যদি মাঝখানের এই দুই এম ড্যাশের মাঝখানে যা যা লিখছে, এটা যদি নাও পড়েন, তাও আমাদের মেইন আইডিয়াটা সেম থাকতেছে। তো রিডিং যখন আমরা পড়ব, তখন যদি আমাদের এই বিভিন্ন পাঞ্চুয়েশন সম্পর্কে ভালো আইডিয়া থাকে, আমরা বুঝতে পারবো কোন জায়গাটায়, বা একটা সেন্টেন্সের, লম্বা সেন্টেন্সের কোন জায়গাটায় আমার ভালো করে পড়তে হবে, আর কোন জায়গাটা হয়তো আমার না পড়লেও হবে, যেহেতু এক্সট্রা ইনফরমেশন। যাই হোক, এরপর এমফেসিস দেওয়া, যেমন অনলি ওয়ান সলিউশন রিমেইনস। তো এখানে কিন্তু চাইলে সেন্টেন্সটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এম ড্যাশ দিয়ে এডুকেশন বলে দিছে, তার মানে কি সলিউশন একটাই। সলিউশনটা কি? সেটা এডুকেশন, অর্থাৎ এডুকেশনকে এমফেসিস বা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেন সাডেন ব্রেক অর চেঞ্জ ইন থট, যেমন এক্সাম্পল যদি দেখি, মেনি পিপল প্রেফার ওয়ার্কিং ফ্রম হোম, এম ড্যাশ দিয়ে, বাট সাম আর্কিউ দ্যাট অফিস ইন্টারাকশন ইজ এসেন্সিয়াল। এখানে চাইলে আমরা এম ড্যাশের জায়গায় কমা দিয়েও হয়তো লিখতে পারতাম। তো এটা ভ্যারাইটি শো করবে আপনাকে। আপনি হয়তো কিছু জায়গায় কমা দিলেন রাইটিংয়ের সময়, এবং কিছু জায়গায় যদি এম ড্যাশ ব্যবহার করতে পারি ভালো করে, সেখানে আমরা এম ড্যাশ ব্যবহার করতে পারবো। রিডিংয়ের যে প্যাসেজে তো আমরা ক্যামব্রিজ যদি খুলেন, আপনি কমাও পাবেন, এম ড্যাশেরও অনেক ব্যবহার পাবেন। তো সেই ক্ষেত্রে আমাদের এই
পাঞ্চুয়েশন মার্কস সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা জরুরি। ওকে, এটা হচ্ছে কেমব্রিজের একটা প্যারাগ্রাফ। তো এখানে দেখি এমডেসটা কীভাবে ব্যবহার করা হয়েছে। হোয়াইল দ্য হিস্টোরিক্যাল ডোমেস্টিকেশন অফ টমেটোস রিডিউসড লেভেল অফ দ্য রেড পিগমেন্ট লাইকোপেন, অর্থাৎ লাইকোপেন হচ্ছে একটা লাল পিগমেন্ট, কোনো একটা কেমিক্যাল। থট টু, এখানে দেখেন এই যে একটা এমডেস ব্যবহার করছে, থট টু হ্যাভ পটেনশিয়াল হেলথ বেনিফিটস, অর্থাৎ এই যে দেখেন লাইকোপেন, এই যে রেড পিগমেন্ট লাইকোপেন আছে, লাইকোপেন সম্পর্কে এক্সট্রা একটা ইনফরমেশন দিল দুইটা এমডেসের মাঝখানে, অর্থাৎ এটা ধারণা করা হয় যে লাইকোপেনের একটা পটেনশিয়াল হেলথ বেনিফিট আছে। তো এইভাবে হচ্ছে আমরা যখন রিডিং পড়ব তখন হচ্ছে এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করব, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার ধরতে খুব ইজি হবে। আমরা মানে হব না আর কি, খেই হারায় ফেলবো না, বা হচ্ছে সেন্টেন্সের মিনিং ভালো করে ধরতে পারবো। এরপর হচ্ছে প্যারেনথেসিস। প্যারেনথেসিসটা আমাদের রাইটিংয়ে ইউজ হয় না, তো রিডিংয়ে হচ্ছে দুই একটা জায়গায় এটা আমি পাইছি, কেমব্রিজের দুই একটা প্যাসেজে আমি পাইছি, তাই হচ্ছে এটা নিয়ে আসছি আর কি। তো এইটাও সেম, মোটামুটি এটা হচ্ছে নন এসেন্সিয়াল কিছু তথ্য বা এক্সট্রা ইনফরমেশন আমাদেরকে দেয়। তো কিভাবে কি কাজ করে দেখি, যেমন মেনি কান্ট্রিজ আর ইনভেস্টিং ইন রিনিউয়েবল এনার্জি। তো রিনিউয়েবল এনার্জিগুলো কী কী, সোলার, উইন্ড অ্যান্ড হাইড্রো, জাস্ট হচ্ছে প্যারেনথেসিসের মধ্যে আপনি অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে অথবা এই রিনিউয়েবল এনার্জির এক্সাম্পল অথবা জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে আপনি এইভাবে লিখতে পারেন। সরি, এটা হচ্ছে রিডিংয়ে এরকম থাকে আর কি, আমরা রাইটিংয়ে এটা ব্যবহার আমার মনে হয় না করাটাই বেটার। দেন হচ্ছে ডিফাইনিং এ টার্ম, যেমন জিডিপি, তো এটা তো আমরা পত্রিকা বলেন বা যখন হচ্ছে রিডিং প্যাসেজ পড়ি বা অন্যান্য আর্টিকেল পড়ি, তো এরকম হচ্ছে অ্যাব্রিভিয়েশন ফুল ফর্ম আমরা দেখতে পাই, যে হচ্ছে শর্ট ফর্ম দেওয়া থাকে, ব্র্যাকেটে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এরকম কি বলে ফুল ফর্মটা লেখা থাকে, অথবা এই ফুল ফর্মটা লেখা থাকে ব্র্যাকেটে হচ্ছে শর্ট ফর্মটা লেখা থাকে। তো এইটা জাস্ট হচ্ছে জিডিপির ফুল ফর্মটা ব্যবহার করা হয়েছে এই আর কি প্যারেনথেসিসের মধ্যে। দেন হচ্ছে এডিং মাইনর রিমার্কস অন নোটস, যেমন মেনি স্টুডেন্টস স্পেশালি ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, এটাকেও হচ্ছে কমা দিয়ে লেখা যায়, তাও ওইটা হচ্ছে প্যারেনথেসিস ইউজ করছে। তো এইভাবে হচ্ছে আমরা প্যারেনথেসিসের ব্যবহার পাবো রিডিংয়ে। ওকে, তো এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ আমাদের কেমব্রিজ থেকে। তো এখানে দেখি হচ্ছে প্যারেনথেসিস কীভাবে ইউজ করা হয়েছে। তো এখানে দেখেন প্যারেনথেসিস করা হয়েছে নেস্ট ফার্ন, বার্ডস নেস্ট ফার্ন, একটা ফার্ন, এই ফার্নের সায়েন্টিফিক নেমটা এখানে ব্যবহার করা হয়েছে। সায়েন্টিফিক নেমটা কী দিয়ে ব্যবহার করছে, প্যারেনথেসিস দিয়ে লিখে দিছে। তারপর দেখেন গ্রোজ অন ট্রিজ ইন অ্যান এপিফাইটিক ফ্যাশন, এই যে এপিফাইটিক ফ্যাশন, এই এপিফাইটিক ফ্যাশনের ডেফিনেশনটা এই ব্র্যাকেটের মধ্যে বা প্যারেনথেসিস দিয়ে দিছে। তো এই ধরনের কিছু ইউজ আমরা হচ্ছে রিডিংয়ে পাবো, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এই ভাবলাম এটা সম্পর্কে আমরা যদি একটু জেনে রাখি তাহলে হয়তো রিডিং পড়ার সময় আমাদের উপকার হবে। তো এই ছিল হচ্ছে পাঞ্চুয়েশন নিয়ে আলোচনা। আমার মনে হয় আপনারা কিছুটা হইলেও বেসিক ধারণা পাইছেন পাঞ্চুয়েশন নিয়ে, আসলে পাঞ্চুয়েশনগুলো কীভাবে আমাদের রাইটিংয়ে ব্যবহার হয় বা ব্যবহার করা উচিত, কোন কোন পাঞ্চুয়েশনগুলো মানে আমাদের রাইটিংয়ের ভ্যারাইটি দেখানোর জন্য, আর হচ্ছে আমাদের রিডিংয়ে তো খুবই গুরুত্বপূর্ণ পাঞ্চুয়েশন জানা, যে সেন্টেন্স মিনিং বের করা বা বিশেষ করে লম্বা লম্বা সেন্টেন্সগুলো ভালো করে পড়ে বোঝার জন্য পাঞ্চুয়েশন জানাটা খুব জরুরি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।